হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে কালী পুজো। আর কালী পুজোয় আমরা কোনো বছরই বোলপুরে থাকি না, মানে বাড়িতে থাকি না, থাকি আমরা মাসির বাড়ি। তো এবছর চলো দেখাচ্ছি তোমাদেরকে, আমরা যাচ্ছি এখন মাসির বাড়ি। আর মাসির বাড়ি গিয়ে দেখাচ্ছি কেমন পুজো হয়, কেমন কি সব কিছু তোমাদেরকে দেখাবো। আমরা কোথাও যাব আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি হয়। তো কালকেই বলেছিলাম যে আমরা আজকে 3টা এবং গতকালকে 3টার জন্য আমরা 1 বছর অপেক্ষা করে থাকি। তো আজকে সেই বিশেষ দিন কালী পুজো। তো যে কালী পুজোতে আমরা যাচ্ছি এখন মাসির বাড়ি। তো আমার বিয়ে হওয়ার পরে আমি এই বিয়ে 3বার এবং বিয়ের আগেও আমি বহু বছর কালী পুজো করেছি, মানে আমার বাবার বাড়ির ওখানে। এইখানে শ্বশুরবাড়িতে এসে 3 বছর হয়েছিল। প্রান্তিকে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি যে রেলগেট অলরেডি পড়ে গেছে। তবে হ্যাঁ, ভাগ্য ভালো ছিল যে ট্রেনটা তাড়াতাড়ি চলে এসেছিল, না হলে যে কতক্ষণ ওয়েট করতে হতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না। তবে আমরাও বেরিয়েছিলাম বিকেল দিক করেই, কিন্তু কি আর করবো, যেহেতু সকাল সকাল গিয়ে তো কোনো কাজ ছিল না বিশেষ কোনো, তাই ভাবলাম যে একটু বিকেল দিক করেই বেরোনো যাক। ভাগ্যিস সেদিন তাড়াতাড়ি রেলগেটটা তুলে দিয়েছিল, আর না হলে অনেকক্ষণ ওয়েট করতে হতো, আর ওদিকে পৌঁছাতেও প্রায় সন্ধে হয়ে যেত। যেহেতু আমরা বিকেল দিকে বেরিয়েছিলাম। আর আমাদের বাড়ির কাছেও কিন্তু বেশ কয়েকটা মায়ের পুজো হয়, কিন্তু আমার কেন জানি না অদ্ভুতভাবে মাসির বাড়ির ওখানে মা টানে না মাকে। তবে আমি এটাও বিশ্বাস করি যে মায়ের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে আমাদের বিয়ে হওয়া এবং সেই বাড়ির সূত্র ধরে আমি মায়ের কাছে পৌঁছাতে পেরেছি, এগুলো সবই মায়ের ইচ্ছা। তো আমি ছোট থেকে 2013 সাল থেকে আমি মায়ের পুজো করি, আমার খুব ভালো লাগে। আর জানো তো, ওই মা কিন্তু অপূর্ব সুন্দরী দেখতে। আমোদপুর থেকে নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য মালা আর চাঁদমালা, সেটাই দেখছিলাম। আর মায়ের জন্য নিয়েছিলাম এই মালাটা। মায়ের জন্য মালা আর চাঁদমালা আরও যে সমস্ত জিনিস টুকটাক বাকি ছিল সেগুলো নেওয়া কমপ্লিট। এবার চলো তাহলে যাওয়া যাক। মা কিন্তু ছিলেন মায়ের বাড়িতে, আর আমরাও চলে গেছিলাম মায়ের বাড়িতে, যেহেতু উনি ওখান থেকেই সাজেন। সেই জন্য ওখানে মালা আর চাঁদমালাটা দিয়ে ওনাকে সাজিয়ে তারপরে মন্দিরে আনা হবে, সেই জন্য ওখানেই দিয়ে দিয়েছিলাম, যাতে উনি ভালো করে সেজে নিতে পারেন। আমরা কিন্তু প্রায় মাসির বাড়ি পৌঁছে গেছি, আর যেতে না যেতেই দেখছি দারুণ সুন্দর করে লাইটিং করেছে। আর এইখানে যেহেতু এই পুজোটাই সব থেকে বড় পুজো বলে তারা মনে করে, সেই জন্য সবাই কিন্তু এখানে ভীষণ আনন্দ করে সেলিব্রেট করে। আর আমিও এখানে সেলিব্রেট করতে পেরে খুবই খুশি।